শ্রীপুরে অটো চালককে তুলে নিয়ে হত্যার অভিযোগ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল ক্ষুব্ধ জনতা। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করছে ক্ষুব্ধ জনতা। তাদের অভিযোগ, অটোচালক লিটন মিয়াকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত দাবিতে মানববন্ধন করা হয়। বিস্তারিত থাকছে শ্রীপুর থেকে রাকিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। তো আসলে যেটা হয়েছিল যে গতকাল লিটন নামে একজন অটো ড্রাইভার, তাকে তাকওয়া পরিবহনের একটি বাস, আমরা যতটুকু জানতে পেরেছি, সেই অটো ড্রাইভারকে অটোকে পিছন থেকে হিট করে। পরবর্তীতে আবার যেটা আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি আর কি, ঘটনা আসলে তদন্তাধীন, এখন পর্যন্ত শুনতে পেরেছি এই বাসের ড্রাইভার এবং সুপারভাইজার যে ছিল তাকে এই লিটনকে আবার বাসে উঠিয়ে নিয়ে মারধর করে এবং একটা জায়গায় পার্শ্ববর্তী একটা স্থানে ফেলে যায়। তো আসলে গতকাল থেকে এটা হাইওয়ে পুলিশ ডিল করছিল, জেলা পুলিশ ডিল করেনি, যেহেতু হাইওয়ের উপর ঘটনা। তো হাইওয়ে পুলিশ কালকে রোড অ্যাক্সিডেন্টের যে মামলা, যে ধারা, বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সেই ধারার মামলা নিতে চেয়েছিল। তো পরিবার এবং এলাকাবাসী বা অটো চালকের পক্ষ থেকে দাবি ছিল যে এটা মার্ডার, উপযুক্ত মার্ডার এবং মার্ডার ধারাতে মামলা হবে। আপনারা জানবেন যে আজকে সকালে শ্রীপুর থানায় একটা মামলা হয়েছে। এই ডিসিস যিনি রিটন, তার ভাই রোহিত বাদী হয়ে মামলা করেছে। এটা মার্ডারের যে আমাদের সেকশন পেনাল করে 302 এবং অপহরণ সেকশন 302 এটাও আছে, এই ধারাতে অলরেডি মামলা হয়েছে। তো তারপরেও আসলে একজন পরিবারের একজন হারিয়ে গেলে তাদের তো আবেগ থাকে, সেই আবেগে বশবর্তী হয়ে তারা আসলে হয়তো বা এই রাস্তাতে এসেছিল। তো এখানে সেনাবাহিনীর সহযোগিতা তারা এসেছিলেন, সহযোগিতা আমরা মোটামুটি এখন রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তাটা চলমান আছে, দুই পাশে গাড়ি চলছে। আর আমরা যেটা করেছি যে কালকে ড্রাইভার আটক আছে, ওই বাসের সংশ্লিষ্ট বাসের ড্রাইভার আটক আছে এবং আমরা যে আরও হচ্ছে সুপারভাইজার যিনি আছেন, যে নামে আসামি, বাসও আটক আছে কিন্তু, আর সুপারভাইজার যে যার নামে আসামি, দুজনে যার নামে আসামি, তাকে আমরা আটকের চেষ্টা করবো এবং পরবর্তীভাবে চেষ্টা করবো। এই আশ্বাস তাদেরকে দিয়েছি, যারা আহত, যারা ভিকটিম যিনি, তার পরিবারকে আমরা দিয়েছি। আর পাশাপাশি আরেকটা দাবি তারা করেছিল, আসলে এই দাবিটা সময় লাগবে, যে তাকওয়া পরিবহনে অনেক রকম অপরাধের সাথে নাকি তারা জড়িত থাকে। তো এটা আমরা যাচাই করে দেখবো, আমাদের ট্রাফিক বিভাগ আছে, থানা পুলিশ আছে এবং পরিবহন মালিক সমিতি যাদের আছে, কথা বলে দেখবো যে এটা আসলে তাদের দাবিটা যৌক্তিক কিনা। কারণ একটা পরিবহন তার হুট করে বন্ধ করে দেওয়া যাবে না। যে বাস দায়ী ছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, অলরেডি নেওয়া হয়ে গেছে এবং যারা